তুমি এই সব একটা নাম আছে দেখো আছে তাহলে এখান থেকে করে যাও এখানে কত কত করে যাও থামলে আবার আছে একটা স্যার তোমার হার্ট হারালো ঠিক আছে এটার মধ্যে কি বুঝতে পারলে প্রথম কি অবস্থায় ছিল তারপর কি হলো আবার ওখান থেকে কি ফিরে এলো আবার কি ফিরে আসার সময় কি অবস্থা হলো আরে ফিরে আসার সময় ওখান থেকে আর এখন কি অবস্থায় আছে ঠিক আছে এরপর আমাকে বলো তোমরা বাসে ট্রেনে যাত্রা করছো গাড়িতে ঘুরতে গেছো কোথায় ঘুরতে যেমন এই পিকনিক কোথায় গেছিলে আর কোথায় কোন জায়গাটা ভালো লেগেছে কোন জায়গা ভালো লেগেছে চান্ডিল ভালো আমার যেতে ভালো লেগেছে ঠিক আছে চান্ডিল ড্যাম যাও অযোধ্যা যাও মুকুটমণিপুর যাও যেখানে যাও বাসে যেতে তুমি যাচ্ছ বাসে যেতে জানলা ধারে দেখবে এমন মনে হয় যে গাছপালা এগুলো পিছনে দিচ্ছে আর তুমি আগে যাচ্ছ ওরা পেছনে যাচ্ছে মানে তুমি স্থির আছো মনে হয় আর ওরা পিছনে দিয়ে যাচ্ছে এরকম মনে হয়েছে ট্রেনে যাওয়ার সময় মনে হয়েছে এরপর কোনোদিন লক্ষ্য করেছো তুমি ট্রেনের ভিতরে আছো ট্রেনের ভিতরে মনে করো এটা একটা বল ট্রেনের ভিতরে যাচ্ছ ঠিক আছে আর ট্রেনটা গতিশীল ট্রেনটা যাচ্ছে তুমি একটা বলকে ছুড়লে বলটা তোমার হাতে পড়বে না পিছনে পড়বে হাতে পড়বে ঠিক আছে তাহলে বলটা কি অবস্থায় আছে আমার জন্য আর যদি বাইরে থেকে দেখা হয় ট্রেনের মনে করো একটা কোনো দুরন্ত এক্সপ্রেস কোনো স্টেশনে অত দাঁড়ায় না বড় বড় স্টেশনে দাঁড়ায় আর পুরুলিয়া স্টেশনে দাঁড়ায় তোমরা দাঁড়িয়েছো পুরুলিয়া স্টেশনে ঠিক আছে এরপর তোমরা মানে ট্রেনের ভিতরে দেখছো একটা লোক এমনি করে বল ছুঁড়ছে তোমরা কি বুঝবে যে বলটা কি অবস্থায় আছে কিন্তু যে ছুঁড়ছে সে কি জিনিসটা দেখতে পাবে এটা তাহলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থিতি ও গতি ঠিক আছে আমরা কি বিষয়ে আলোচনা করছি স্থিতি ও গতি এটা বল গতি চ্যাপ্টারের একটা অংশ প্রথম অংশ ঠিক আছে এবার আমার হলো স্থিতি এই স্থিতির আক্ষরিক অর্থ কে বলতে পারে হাত তোলো হ্যাঁ বাংলা আক্ষরিক বাংলা কে বলতে পারে স্থিতি হাত তোলো বলো আরে কি বলছো বলো স্থির অবস্থা কিন্তু আমার একটা কথা বলো এই যে যেটা আমি বললাম স্থির অবস্থা ঠিক আছে তুমি কিসে আছো স্থির অবস্থা ঠিক আছে এরপরে আমি মনে করো তোমার আর আমার দুজন ট্রেনে মুখোমুখি বসে আছে ঠিক আছে গল্প করছি একে অপরের সাথে পরিচয় করছি এরপরে ওই যে বললাম দুরন্ত এক্সপ্রেসের কাহিনী বাইরে আমাদের দুজনকে দেখছি আমরা গল্প করছি আমি তোমাকে স্থির মনে করছি কিন্তু বাইরের লোকটা কি আমাদেরকে স্থির মনে করবে বা এটা স্থির মনে করবে তাহলে স্থির জিনিসটা স্থির অবস্থা করতে করবো কখনো আমরা কোনো জিনিসকে যে বলবো যে মানে ডিফাইন করতে পারবো যে স্থির আছে কেউ বলতে পারবে কখন আমরা বলতে পারবো যে এই বোতলটা স্থির আছে
তো আমি আর এর গমনের চলন না, কিন্তু বাইরের মানুষের আমাদের দুজনকে গতিশীল চলন বলতে পারি না। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা কে বলে সাপেক্ষ। দেখো সাপেক্ষ জিনিস কার ঠিক করে না, ট্রেনের সাপেক্ষে গতিশীল কি করে দেখো। আমি কি বললাম, আমি আরে কথা বলছি আমার সাপেক্ষে স্থির, কিন্তু বাইরে চলে ও দাঁড়িয়ে আছে বাইরে স্টেশনে, ওর সাপেক্ষে এ গতিশীল। তাহলে এই সাপেক্ষ জিনিসটা ঠিক আছে। এত তোমরা বলো পৃথিবীটাকে স্থির না গতিশীল বলবে, চাঁদটাকে গতিশীল বলবে। আচ্ছা বলো আমাকে সূর্যটা স্থির না গতিশীল? ইউনিভার্সের কোনো জিনিসের স্থির বা গতিশীল কখন বলা হবে? যখন একটা সাপেক্ষ বলবো বা এর সাপেক্ষে স্থির বলবো। এরপর আমি পৃথিবীতে দাঁড়িয়ে আছি, সূর্যটাকে দেখছি, আমরা কি খালি চোখে দেখছি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটাই পড়ানো হয়েছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠে। তাহলে আমরা কি জানছি যে আমরা স্থির আছে, সূর্যটা যাচ্ছে, ঠিক আছে। এটা এটা সাপেক্ষে, আমরা পৃথিবীর সাপেক্ষে সূর্য গতিশীল, কিন্তু সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল। আমরা যে এটাকে বলা হচ্ছে একটা নির্দেশ তন্ত্র, বুঝলে? আমরা যেটা সাপেক্ষ ধরবো সেটাকে বলা হচ্ছে একটা নির্দেশ তন্ত্র, ঠিক আছে। এটা আইনস্টাইন পরে তোমরা যদি উচ্চ ক্লাসে যাও 11 বা গ্র্যাজুয়েশন করো ফিজিক্সে, তোমরা জানতে পারবে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু ওখানে একটু জানতে পারবে, ঠিক আছে। তাহলে কি বললাম, আর দেখো মহাকাশে কেউ কোনো স্থির বা গতিশীল এটা বলা যাবে না। সূর্য দেখলে কারো সাপেক্ষে গতিশীল হচ্ছে। একটা গ্যালাক্সি থাকে, এদিকে দেখো গ্যালাক্সি জানো তোমরা, তোমরা যখন পরবর্তীতে জানতে পারবে যে আমাদের গ্যালাক্সি আছে, গ্যালাক্সি হ্যাঁ সূর্যটারও একটা মুভমেন্ট আছে, ঠিক আছে। এর জন্য পৃথিবীরও মানে মুভমেন্টে পারমিট আছে, ঠিক আছে। আমরা কোন গ্যালাক্সিতে আছি? মিল্কি ওয়ে, ঠিক আছে। তাহলে স্থিতিতে কি বললাম? স্থির অবস্থা। এর আমার সাপেক্ষে টেবিল স্থির। এবার ও যদি এইভাবে গতিশীল চললো, তাহলে আমার সাপেক্ষে ও গতিশীল, ঠিক আছে, বুঝলে? এরপর হচ্ছে গতি। স্থিতি অবস্থাটা বুঝে গেছে, এবার গতি। গতি আরেকটাই অবস্থা, যেটা বললাম যে ও আমার সাপেক্ষে ঘুরবে, তাহলে ও আমার সাপেক্ষে গতিশীল, ঠিক আছে। চাঁদে যদি যাও তুমি পৃথিবীকে ঘুরতে দেবে, তাহলে তুমি বলবে চাঁদের সাপেক্ষে পৃথিবী গতিশীল, ঠিক আছে। এই জিনিস তাহলে স্থিতি গতির আইডিয়াটা হলো, বুঝতে পেরেছো? স্থিতি গতি কোন জিনিসটাকে স্থির বলার জন্য তাহলে কি বলতে হবে যে আমার সাপেক্ষে সেই বিজ্ঞানের কথা, ঠিক আছে। এরপর দেখো স্থিতি, ঠিক আছে, গতি কিছুটা প্রকার আছে। স্থিতিতে আমি দাঁড়িয়ে আছি, এটা স্থিতি, ওর সাপেক্ষে আমি স্থির। কিন্তু গতি যেমন বেশি স্পিডে গেলাম, কম স্পিডে গেলাম, এটাই যেমন একটা গতির ধরন, সেরকম আরো একটু ধরন আছে। যেমন টেবিলটাকে টানছি, কেউ বলতে পারবে এটা কি গতি হলো? অরৈখিক গতি হলো। ঘর্ষণ তো আলাদা জিনিস, ঘর্ষণ তো বল প্রয়োগ করলে ঘর্ষণ হয়, কিন্তু গতিটা কি হলো? সরলরৈখিক গতি কি বলেছো? তুমি বললে কি বলা এখানে? গতিটাকে বলা হয় চলন।
টেবিলটা সমগ্র অংশে যতগুলো বিন্দু আছে সবাই সমান দূরত্ব অতিক্রম করবে। মানে যদি এটা একটা বস্তু হয়, মনে করো এটা একটা বস্তু, এটা হচ্ছে একটা মেঝে, মানে এটা বুঝতে পেরেছো? এই বস্তুটাকে এখানে বল প্রয়োগ করা হবে, এর বলে একটা বস্তু, এটা বল প্রয়োগ করা হবে, বস্তুটা এতদূর পর্যন্ত এলো, ঠিক আছে? এই পয়েন্টটা যতদূর যাবে এই পয়েন্টটা ততদূর সরণ হবে, ঠিক আছে? তার মানে চলন গতি কি, যে বস্তুটা একটা সরলরেখা যাচ্ছে, সরলরেখা নাও যেতে পারে, কিন্তু এই পয়েন্টগুলো যে এই যে এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো সরলটা সমান হবে, বা অতিক্রান্ত দূরত্ব যদি বলো যে এর পথটা এটা সমান্তরাল সবসময় এটার সাথে এটা সমান্তরাল, যেমন ঠিক আছে? এটা হলো চলন। চলন গতি কি শুধু সমান্তরালই হবে? সমান্তরাল হবে, কিন্তু সোজাই কি হবে? মনে করো কেউ যদি বাঁকা কোথায় গেল এমনি করে, এও তো চলন গতি হবে। টেবিলটাকে আমি এরকম করে কাটি, বাঁকা এলাম, এমনি করে টানলাম, এখানে বস্তুটা আছে, বস্তুটার একটা পয়েন্ট এখানে ধরলাম, ঠিক তেমনই আরেকটা পয়েন্টেরও গতিপথটা এরকমই হবে, এই দুটো সমান্তরাল। তাহলে এইটা কি বলা হবে? এটাকে বলা হবে বক্র চলন গতি, ঠিক আছে? এটা হলো চলন গতি। তাহলে চলন গতি বোঝা গেছে? এরপর আছে ঘূর্ণন গতি। ফ্যানটাকে ঘোরালে সুইচ দিলে ঘুরবে, যদি ঠিক থাকে, মেকানিজম সব ঠিক আছে, কারেন্ট থাকে, তাহলে সুইচ দিলে ঘুরবে। দেখো মাঝখানে কিন্তু একটা রড আছে, যেটা যদি টানা আছে, ওই জিনিসটার সাপেক্ষে এগুলো ঘুরবে, ঠিক আছে? ঘুরবে, তার মানে কি ঘুরছে কেমন করে? মনে করো এই পয়েন্টটা আমি বলছি, এই পয়েন্টটা ঘুরছে এরকম করে, ঘুরবে এরকম করে একটা পথ দিয়ে, মাঝখানে কি রডটা বললাম, তার মানে কি এই রডটাকে কেন্দ্র করে গোল গোল ঘুরছে। এটা যদি ফুল একটা বডি হয়, মানে ফ্যানটার দেহ, তাহলে এই ফ্যানটার দেহটা এই যে একটা অক্ষ, এই যন্ত্রটাকে আমরা অক্ষ বলেছি, ঠিক আছে? এই অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, মানে মনে করে এটা যদি এরকম করে ঘোরাচ্ছে, ঠিক আছে? একটা অ্যাক্সিস বা অক্ষকে কেন্দ্র করে যখন পুরোটা ঘুরবে তখন তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে? তার মানে কি এই যে পৃথিবী ঘুরে নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে, ঠিক, ওটা কি বলা হয়? ঘূর্ণন গতি বা ইংলিশে রোটেশনাল মোশন, ঠিক আছে? এটাকে বলা হয় ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। এরপর আছে পরবর্তী গতিটার নাম বৃত্তীয় গতি। বৃত্তীয় কথাটা দেখো, বৃত্তীয় মানে কি, কোন জ্যামিতি চিহ্নটা লুকিয়ে আছে এখানে? বৃত্ত মানে গোল গোল। এই যে আমি মনে করো এই আমি এরকম করে যাচ্ছি, কাকে কেন্দ্র করে ঘুরলাম, ঠিক আছে? তাহলে আমার গতিটা হবে বৃত্তীয় গতি। এই টেবিলটাকে কেন্দ্র করে আমি যে ঘুরলাম এটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির উদাহরণটা দিতে পারবে? আসল বলো। ঠিক, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা ঠিক হলো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য যদি এটা হয় তাহলে পৃথিবী
সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক আছে? এটা হলো বৃত্তীয় গতি। আচ্ছা আমাকে বলো তো দেখি, বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য কি? ঘূর্ণন গতিতেও ঘুরছে, বৃত্তীয় গতিতেও ঘুরছে। বৃত্তীয় গতিতে কি হচ্ছে? এই বৃত্তীয় গতিতে দেখো নিচের পুরো বডিটা অন্য কোনো অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, কিন্তু ঘূর্ণন গতিতে কি হচ্ছে? নিজের অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, আর যেটা ঘূর্ণন গতি সেটা হচ্ছে রোটেশনাল মোশন, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর হচ্ছে মিশ্র গতি। মিশ্র গতি কে বলতে পারে বলো? মানে কেমন ভাবে হচ্ছে বলো? ঠিক বলছো, ঠিক চাকার গতি। চাকাটা কি হচ্ছে দেখো, সাইকেলে আসার সময় আমিও আসি সাইকেলটা আগায়, চাকাটা ঘুরে, ঘূর্ণন গতি, আর আগে নিয়ে চলন গতি, ঠিক আছে? এটাকে বলা হয় মিশ্র গতি, ঠিক আছে? বুঝেছো মিশ্র গতি? এরপরে আরেকটা গতি তোমরা লক্ষ্য করবে, মনে করো একটা সুতা আছে, সুতার নিচে একটা বল দিয়ে দিই, এরপর বলটা এখান থেকে ছাড়ি, কি হবে? কেমন হবে? এরকম হবে। এই গতিটাকে কি বলে, কেউ কি বলতে পারবে? এই দোল গতি। এই যে দোল গতি, এই দোল গতি কি হয়? দোল গতিতে এখান থেকে ছাড়ছি, এখান থেকে ছাড়লাম, এখানে এলো, আবার এখানে গেল, আবার এখানে এলো, আবার এখানে গেল, মানে কি একটা বিন্দু সাপেক্ষে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যখন একই পথ অতিক্রম করে, মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর আবার এখানে আসবে, তো এখান থেকে যদি ছাড়া হয় আবার এখানে এলো, আবার এখানে এলো, ঠিক আছে? তাহলে কি না নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি একই পথ অতিক্রম করে বা একই বিন্দু অতিক্রম করে, তখন সেই গতিটাকে বলা হয় সরলরৈখিক দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটার উদাহরণ কে দিতে পারবে? হাতুল কে উদাহরণ দেবে? বলো। ঠিক, ঘোড়ের পেন্ডুলাম। হ্যাঁ, আর কি উদাহরণ দিতে পারবে বলো? ওটা ছাড়া কেউ? দোলনা। ঠিক, দোলনা। তোমরা এই রাসমেলা গেছো? নৌকা, ঠিক। দেখো মেলা থাকে নৌকা, নৌকা যায়, ঠিক আছে? ঠিক আছে? যদি ঘোড়াটা হচ্ছে বুঝতে হবে না, এই তো গাড়িতে যাচ্ছে, গাড়িটা নিয়ে যাচ্ছে, গাড়িটা বুঝতে পেরেছো? এরপর দেখো এদিকে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো, এটা কি লেখা আছে? বৃত্তীয় গতিতে কি হয়? কি বললাম বৃত্তীয় গতিতে? বলো ভাই, বলো বলো, কিছু হবে না, বলো পারবে? বৃত্তীয় গতি কি বললাম? ওটা উদাহরণটা ঠিক বলে, কিন্তু আগে মানে ওটা কিভাবে বোঝাবো? নিজের অক্ষ হচ্ছে এটা ঘূর্ণন, অন্য কোনো অক্ষকে কেন্দ্র করে যখন কোনো বস্তু ঘোরে, ঠিক আছে? দেখো বৃত্তীয় গতির উদাহরণ হচ্ছে কি বলে তোমরা? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ঠিক, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে? এই দেখো কি, এটা সূর্য, এটা পৃথিবী,
তাহলে কি হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। এটা একটা মানে মেনে নেওয়া হয়েছে একটা দ্বিতীয় গতি, কিন্তু যখন আমরা হায়ার ক্লাসে যাবে তখন এটা কি উপবৃত্তাকার হয়ে যায়, ঠিক আছে, এই মানে কক্ষপথটা, ঠিক আছে। এটা তোমাদের উদাহরণ একটা যে সূর্যের চারিদিকে পৃথিবীর গতিটা হচ্ছে এটা দ্বিতীয় গতির উদাহরণ। আর এখানে কি বললাম, এটা কি সরল দোলকের দোলগতির উদাহরণ, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে এই জিনিসটা এটাকে বলা হয় ইংলিশে বব, মনে রাখো। এই মনে রাখো কিছু আছে, দেখো তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো 11 যদি যাও সায়েন্সে, তাহলে এটা বলা হচ্ছে বব। এই ববটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সরল দোলকের গতি।